এখন আমরা এসএসসি জেনারেল ম্যাথের একটি এমসিকিউ দেখবো, যেটা খুবই ইম্পর্টেন্ট। ঢাকা বোর্ড 2025-এ এসেছে, এত বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করি, এর মান বলা হচ্ছে, একটা মান নির্দিষ্ট দেওয়া আছে, বির মান হচ্ছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ। অর্থাৎ এই যে এক্স এর মানটা হবে, সেটা কোন কোন সদস্য হবে, এর যে সদস্য সেইগুলা হবে। তাহলে এক্স এর মান হবে এর যে উপাদানগুলো আছে তার ভিতরে। এখন আরো একটা শর্ত দিয়ে দিয়েছে, এক্সটা হবে 3 এর গুণিতক। অর্থাৎ এক্স এর যে মানগুলো হবে সেটা এমন হবে যেন 3 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, 3 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়, এক্স এর মান সেটাই হবে। তাহলে এক্স এর মান বলা হচ্ছে এর উপাদানের ভিতর থেকে হবে, এর যে উপাদানগুলো দেওয়া আছে। এখন বলা হচ্ছে সেইভাবে বি এর মানটা কত। এখন আমরা যেটা দেখব, এর মান তো দেওয়া আছে, এখন এর মান দেওয়া আছে, তাহলে এক্স এর মান বের করতে হবে। সেই উপাদানগুলো হবে এর যে উপাদান, সেই উপাদানের ভিতর থেকেই এক্স এর মান হবে। আরো নির্দিষ্ট করে দিয়েছে, সবগুলাই হবে না, হবে কোনগুলা, যেইগুলা 3 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। ভালো করে খেয়াল রাখতে হবে যে 3 দিয়ে যেইগুলো ভাগ করা যায়। এখন কোনটা ভাগ করা যায়? 6 ভাগ করা যায়, 6 করা যায়, 7 যায় না, 8 যায় না, 9 যায়, 11 যায় না, 12 যায়, 13 যায় না। তার মানে 6, 9 এবং 12, এই হচ্ছে আমাদের উত্তর। এখন বলা হচ্ছে যে এক্স এর বিষয়টা হচ্ছে, এক্স এর মান হবে এর মান যেগুলো আছে তার ভিতর থেকে। কোনগুলো হবে? সব না, হবে শুধু 3 এর গুণিতক যেগুলো, অর্থাৎ যেইগুলো 3 দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। যেমন 3 দিয়ে 6 কে ভাগ করা যায়, কোনো ভাগশেষ থাকবে না, 9 কে ভাগ করা যায় এবং 12 কে ভাগ করা যায়। এটি হচ্ছে আমাদের আনসার। তাহলে খুব সহজ হলো, তাহলে এই প্রশ্নটা উত্তর এইটাই।